তাহলে আমাদের টিচার্স ডে প্রোগ্রামটা কি ঠিক হলো? কি আবার প্রত্যেকবার যেমন হয় তেমনই হবে। স্কুলের হলঘরটাকে ফুল দিয়ে সাজানো হবে, আর তারপর টিচারদের সামনে বসিয়ে ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি করবে। সেই একই অনুষ্ঠান। আচ্ছা, এই টিচার্স ডেতে একটু অন্য কিছু করা যায় না? না না রে, যায় না। বাটাব্বা স্যারকে তো জানিস, এইসব ব্যাপারে নতুন কিছু করতে রাজি হবে না। আচ্ছা থাম না বিচ্ছু, স্কুলে যা হবে হবে। আমরা তো বিকেল বেলায় টিচার্স ডেটা অন্যভাবে সেলিব্রেট করতে পারি। কিন্তু বিকেল বেলা তো স্যারেরাই থাকবেন না, তাহলে কাদের নিয়ে সেলিব্রেশন হবে? ওরে বাবা, তাতে কি হয়েছে? টিচার মানে কি শুধু স্কুলের স্যার নাকি? আমরা যাদের কাছ থেকে সব সময় কিছু না কিছু শিখছি, তারাও তো আমাদের টিচার, বল তাই না? হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু এরকম কে আছে বলতো? সে কি রে বিচ্ছু, আমাদের বাটুলদাই তো আছে। একদম ঠিক বলেছিস। বাটুলদার কাছ থেকে আমরা কত কিছু শিখি। বাটুলদা দ্য বেস্ট। কি রে বিচ্ছু, তুই কি বলিস? যদিও বাটুলদার সাথে আমার একটু খিটিমিটি লেগেই থাকে, তবু এটা বলতেই হবে লোকটা অনেকবার অনেক ঝামেলা থেকে আমাদের বাঁচিয়েছে, বল বাচ্চু। তাই এবার আমি তোদের সমর্থন করছি। তোরা এত দেরি করলি কেন? আমাদের প্ল্যান করতে হবে তো। আর প্ল্যান করে কি হবে? কেন, কি হলো? আরে বাটুলদা তো ঘুরতে চলে যাচ্ছে রে। তাতে কি হয়েছে? বরং সুবিধাই হয়েছে। আমরা ভালো করে সব ব্যবস্থা করে রাখবো, লুকিয়ে লুকিয়ে করতে হবে না তখন। ওরে বোকা, বাটুলদা 3-4 তারিখ যাচ্ছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? টিচার্স ডে কবে? তুই আদৌ সেটা জানিস বিচ্ছু? কবে? আরে 5ই সেপ্টেম্বর। বাটুলদা না থাকলে আমরা সেলিব্রেট করবো কার জন্য? সেটাও তো ঠিক। আমি বলি কি, তাহলে বাটুলদার গিফটটা কিনে আগেই দিয়ে দিই। না না দাঁড়া, তোরা কোনো চিন্তা করিস না, এই ব্যাপারটা আমি ম্যানেজ করে নেব। সে কি, তুই আবার কি করে ম্যানেজ করবি? আরে দেখি না, এতদিন কত বদমাইশি করেছি, এবার না একটা ভালো কাজের জন্য একটু বদমাইশি করব। ব্যাস, তাহলে তো প্রবলেম সলভ। এবার ওই দিনের প্ল্যান বল তুই। আমি বলি, পাড়ায় একটা বড় করে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাক। সেখানে বাটুলদার কপালে চন্দনের ফোঁটা আর গলায় মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হবে। এ বাবা, না না, ওসব করিস না। বাটুলদা এসব বাড়াবাড়ি একদম পছন্দ করে না। তাহলে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যেতে পারি। না না, বাটুলদার সাথে গেলে কি আর আমাদের পয়সা খরচ করতে দেবে? আর যদি আমাদের দিতে হয় তাহলে সারা রাত রেস্টুরেন্টের বাসন মাজতে মাজতেই কেটে যাবে আমাদের। না না না, শোন, তার চেয়ে আমি বলি কি, বাটুলদাকে বরং আমরা সবাই মিলে একটা গিফট দিই। কি গিফট রে বাচ্চু, কিছু ভেবেছিস? সেটা নয়, পরে ভেবে দেখা যাবে, কিন্তু এমন একটা গিফট দেব যেটা বাটুলদার কাজে লাগবে আর পছন্দেরও হবে। কিন্তু টাকা কোথা থেকে আসবে সেটা কিছু ভেবেছিস? আমরা কি চাঁদা তুলবো? না না, চাঁদা তুলে গিফট কিনলে সেটা ভালো দেখাবে না। শুন, এই টাকাটা না আমাদের কিছু না কিছু করে রোজগার করতে হবে। বাবা, কি মশা রে এখানে। এই চল তো, বাকি প্ল্যানটা রতনদার চায়ের দোকানের সামনে গিয়েই করবো, এখানে আর থাকা যাচ্ছে না। কয়েকটা টাকা দিলেই তো যে কেউ করে দেবে। ইয়া, ইউরেকা, আইডিয়া। কি আইডিয়া? টাকা রোজগারের আইডিয়া রে। বাটুলদার জন্য গিফট কেনার টাকা। হ্যাঁ, কি করে বল বল বল। আরে এইমাত্র তো বচা বললো, টাকা দিলে যে কেউ এই পার্কটা পরিষ্কার করে দেবে। তো আমরাই তো এই কাজটা করে দিতে পারি, কি বলিস? ঠিক বলেছিস। পার্কটা পরিষ্কার করে যে টাকাটা পাবো, তার সাথে আমাদের পকেট মানি মিলিয়ে বাটুলদার গিফটটা হয়ে যাবে। এই বিচ্ছু, কোথায় যাচ্ছিস? পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলতে। এই এই, চল চল চল, আমরাও যাই। হ্যাঁ, পরিষ্কার তো করাতেই হবে, কিন্তু লোক পাচ্ছি না তো। এখানে কত মশা হয়েছে জানেন? বাচ্চারা এখানে খেলতে আসে, এখানে এসে মশার কামড় খেলে আর কোনো বাচ্চা আসবে? বেশ বেশ বেশ, বুঝেছি বুঝেছি, কিন্তু এত বড় পার্ক পরিষ্কার করার লোকই তো পাচ্ছি না। ও কাকু, আমাদের দায়িত্ব দিন না, আমরা একদিন এই পার্কটাকে পরিষ্কার করে দেব। সে কি, তোমরা করবে? বাবা বাবা, এ তো খুব ভালো কথা। হ্যাঁ, আমরাই করবো। মাথা পিছু 600 টাকা দিতে হবে কিন্তু।
600? হ্যাঁ, না 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 না, এই তো অনেক বেশি টাকা বলছো তোমরা। পার হেড আমি বলি কি 100 করে নাও। ঠিক আছে, লাস্ট দর 500 টাকা হলে বলুন, না হলে আপনাদের পার্কের মশার ব্যাপারে কর্পোরেশনে কমপ্লেন করবো আমরা। কালী গেটের তালা ঝুলে যাবে কাকু। এই না 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 না, বাবা সেসব করো না, তোমরা পার্ক পরিষ্কার করো, আমি তোমাদেরকে মানে কথা 500 টাকাই দেবো। আরে আমি তো ঝাড় দিচ্ছি। এই বাচ্চা, কিরে আগাছাগুলো ছাড়। আরে ছাড়ছি তো। ছোট ছোট গাছগুলোকে সুন্দর শেপ দে। ঠিক আছে। কত কিছু যে আর করতে হবে। সেটা করতেই হবে, বাটুলদা বলে কথা। ঠিকই তো। ওমা, এ আমি কি দেখছি? এ তো সত্যি বাচ্চু বিচ্ছু। এরা স্কুলে না গিয়ে এসব কি করছে? হ্যাঁ, যত সব বাঁদরামি। এই বিচ্ছুর সাথে সাথে বাচ্চুটাও ভিড়েছে দেখছি। দাঁড়া দাঁড়া, তোদের আমি দেখাচ্ছি মজা। এই যে বাঁটুল বাবু, আপনি এখানে? আরে আপনি এত হাঁপাচ্ছেন কেন? কি হয়েছেটা কি? এই বিচ্ছুটাকে নিয়ে। বিচ্ছু আবার কি করেছে বদমাসটা? জানেন, আজ স্কুলে না গিয়ে ওনারা পাড়ার পার্কটার আগাছা পরিষ্কার করছেন। ওখানে অত মশা সাপ খোপ তো থাকতে পারে। কি স্কুলে না গিয়ে পার্ক পরিষ্কার করছে? বাচ্চুকে জিজ্ঞেস করতে হবে তো। কাকে জিজ্ঞাসা করবেন? সেও তো ওই দলে নাম ভিড়িয়েছে, আর সাথে বজ্জা আর পটলাটাকেও নিয়েছে। আমি তো তাই দৌড়ে এলাম। এখনো ওরা ওখানেই আছে, নিজের চোখে দেখবেন, চলুন। আপনার মুখের কথাই যথেষ্ট স্যার, আপনি চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখছি। আজ ওদের বাড়িতে আসতে দিন। কেয়ারটেকার কাকু, ও কেয়ারটেকার কাকু, এই নিন, আপনার পার্ক পুরো পরিষ্কার হয়ে গেছে। দেখুন দেখুন, ঠিকঠাক সব আছে তো? এ ঠিকঠাক মানে দারুণ হয়েছে। তোমরা খুব ভালো কাজ করেছো। এখন এই পার্কটা এলাকার সবচেয়ে সুন্দর পার্ক হয়ে উঠেছে। সত্যি? এবার আমাদের টাকাটা ছাড়ুন কাকু। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই 1, 2, 3, 4, 5 আর এই 6। এই নাও এই 600 টাকা। কিন্তু আপনি তো বলেছিলেন 500 টাকা দেবেন। তোমরা ছোট ছোট ছেলেরা এত সুন্দর কাজ করেছো, এর জন্য 100 টাকা আমি আমার তরফ থেকে দিলাম। বিচ্ছুটার কথা না হয় বাদই দিলাম, কিন্তু আমি তোর কাছে এটা আশা করিনি বাচ্চু। না, আসলে বাটুলদা, ওই পার্কটা না খুব অপরিষ্কার হয়েছিল গো। বাচ্চারা খেলতে আসে, মশার কামড় খেতে তো অসুখ না করে, তার জন্যই তো আমরা ভাবলাম। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। ওই মশা টশার কামড় খেয়ে যদি তোদের শরীর খারাপ করে তখন? আর শুধু মশা কেন, ওই অত আগাছার মধ্যে সাপ টাপও থাকতে পারে। ছিল তো বাটুল্লা, ছিল, আমি নিজের চোখে দেখেছি। এই এত বড় একটা সাপ। উফ,
বিচ্ছুটার মাথায় যদি একটু বুদ্ধি থাকে। দেখো আবার গর্ব করে বলছে। ছি 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 ছি, ভাগ্য ভালো বটব্যাল স্যার দেখে বলে গেলেন, না হলে তো আমি জানতেই পারতাম না। না গো বান্টুলদা, আসলে আমরা ভেবেছিলাম পাড়াটাও দেখতে ভালো লাগবে। না বাচ্চু, স্কুল কামাই করে পাড়া সাজানোটা মোটেই কোনো কাজের কথা নয়। তোমরা দুজনেই আজকে খুবই অন্যায় করেছো। সরি বান্টুলদা, আর হবে না। আমি কি করে জানবো বলো তো যে তোমরা বাঁটুল বাবুর জন্য উপহার কিনবে বলে টাকা জোগাড় করছো? সব সময় তো আমার দোষ গুণ কিছু জানবার আগেই কানটা মুলে দেন। এবার কান না মুলে আগেই বাটুলদার কাছে যাবার কি দরকার ছিল স্যার? তা তোমাদের টাকা জোগাড় হয়ে গেছে? হলো আর কই, আমরা যা কিনবো ভেবেছি তার অনেক দাম, আরো কিছু টাকা জোগাড় করতে হবে। কিন্তু আর তো স্কুল কামাই করতে পারবো না, বাটুলদা ঠিক জানতে পেরে যাবে। তা আমি বলি কি, গন্ডগোলটা যখন আমি পাকালাম তাহলে আমি না হয় তোমাদের বাকি টাকাটা দিয়ে দিচ্ছি। না স্যার, বাটুলদা সেটা জানতে পারলে খুব রাগ করবে। হ্যালো হ্যালো, কি বলছোটা কি? রঙের মিস্ত্রি আসবে না? হ্যাঁ, তে এবার কি হবে? এতগুলো টাকার কাজ, হ্যাঁ, রাখো তোমাদের। আর কি কি হয়েছে স্যার, কোনো ঝামেলা? ঝামেলা বলে ঝামেলা? টিচার্স ডে এর আগে স্কুলের এই বাউন্ডারি ওয়ালটা রং করানোর কথা, এখন শেষ মুহূর্তে এসে রং মিস্ত্রিরা বলছে আসতে পারবে না। এখন বলো তো আমি এত কম সময়ের মধ্যে মিস্ত্রি কোথায় পাই? স্যার কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি নাকি। মানে? স্যার, আমরা চারজনে মিলে স্কুলের বাউন্ডারির দেওয়ালটা রং করে দেব। আপনি যে টাকাটা মিস্ত্রিকে দেবেন ঠিক করেছিলেন, সেই টাকাটা না হয় আমাদের দিয়ে দেবেন, তাহলে আমাদের অন্য কোথাও থেকে টাকাটা জোগাড় করতে হয় না। টাকাটা বড় কথা নয়, বুঝলে? ওটা যে কাজ করবে সেই পাবে। কিন্তু তোমরা কি এত বড় একটা কাজ করতে পারবে? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমরা সব পারি। আপনি শুধু রং টং নিয়ে আসুন, আমরা কাল সকাল থেকেই কাজ শুরু করে দেব। কাল থেকেই কাজটা শুরু করতে হবে বুঝলি, না হলে 5 তারিখের আগে শেষ করা যাবে না। কিন্তু বিচ্ছু, মাটুলদার ঘুরতে যাওয়া। আরে আমি 4 তারিখের জায়গায় 8 তারিখের টিকিট কেটে এনেছি, তার আগে কিছুতেই যাওয়া হবে না বাটুল্লা। কিন্তু মাটুলদা সেটা দেখলে তোকে ঠিক বকা দেবে। বিচ্ছু, বিচ্ছু, এটা কি? এটা তো ট্রেনের টিকিট বাটুলদা। কত তারিখের? কেন 4 তারিখের? এটা 4 তারিখ। ভালো করে দেখ, এটা 4 নাকি 8? স্টেশনের টিকিট কাউন্টারের লোকটা দেখছি বড্ড ভুলো, ইংরেজির 8 আর বাংলার 4-এর মধ্যে গন্ডগোল করে ফেলেছে। তাই কাউন্টারের লোক গুলিয়ে ফেলেছে? হ্যাঁ বাটুল্লা। ওরে মূর্খ, ট্রেনের টিকিট এখন কম্পিউটারে ছাপা হয়, আর কম্পিউটার গুলিয়ে ফেলে না। ও একটা কাজও যদি ঠিকঠাক করে করতে পারিস, না আবার আমাকে কাল এটা ক্যান্সেল করে নতুন টিকিট কাটতে হবে। বাটুল্লা, নো চাপ, তুমি কোনো চাপ নিও না, আমাকে দিয়ে দাও, আমি ঠিক করে আনবো। থাক, তুই অনেক উপকার করেছিস আমার, এবার আমার কাজ আমাকেই করতে দে। সময় কিন্তু খুব কম, কেউ এদিক ওদিক না তাকিয়ে সোজা কাজ করে যাও। হ্যাঁ রে বাচ্চা, আর এই টাকাটা পেলে আমাদের উপহারের পুরো টাকাটা চলে আসবে। চল শুরু করি। হাত ব্যথা করছে না বাচ্চু। টান টান, কত বড় দেওয়া। না না, হয়ে যাবে হয়ে যাবে। এই ব্যাপার তো তা কেউ বলবে না, ঠিক করে কাজ করে যাও। এ কি বাচ্চু বিচ্ছু না? হ্যাঁ, স্যার ওদের দিয়ে কাজ করাচ্ছেন কেন? দেখি তো একটু এগিয়ে। ওরা পড়াশুনো বন্ধ করে স্কুলের বাউন্ডারি ওয়াল রং করছে, হেড স্যারই বা অ্যালাউ করছেন কেন? না, আমায় আগে হেড স্যারের সঙ্গে কথা বলতে হবে, তারপর এদের খবর নেব। আপনি সেদিন নিজেই ওদের স্কুল কামাই করা নিয়ে আমার কাছে অভিযোগ করে গেলেন, আর আজ ওরা আপনার পারমিশন নিয়ে ক্লাস না করে স্কুলের বাউন্ডারি ওয়াল রং করছে। না 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 বটব্যাল স্যার, এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। দেখুন বাঁটুল বাবু, আমি ভেবেছিলাম আপনাকে বলবো না, কিন্তু এখন দেখছি না জানিয়ে উপায় নেই। কি ব্যাপার বলুন তো? আপনি তো জানেনই 5 তারিখ শিক্ষক দিবস, তা ওদের খুব ইচ্ছে ওই দিন আপনাকে একটা উপহার দেবে। আমাকে?
কিন্তু কোনো কিন্তু নয় বাটুল বাবু, স্কুলে তো আমরা ওদের শুধু পড়াশোনাটাই শেখাই, কিন্তু ব্যক্তিত্ব গঠনের শিক্ষা তো ওরা আপনার কাছেই পায়। নানা রকম ভালো কাজ তো ওরা আপনাকে দেখেই শেখে। তাহলে আপনি কি শিক্ষক নন? বরং আমি তো বলবো আপনি প্রকৃত শিক্ষক, যিনি ওদের জীবনে চলার উপযোগী করে তুলছেন প্রতিদিন। আমি তো বিশ্বাসই করতে পারছি না স্যার, ছেলেগুলো আমার কথা ভেবে এত পরিশ্রম করছে। তার মানে এই জন্যই বিচ্ছু 4 তারিখের জায়গায় 8 তারিখের টিকিট কেটে এনেছিল, কিন্তু এতে তো ওদের পড়াশুনোরও ক্ষতি হচ্ছে। কোনো ক্ষতি হচ্ছে না। এই স্কুল পরিষ্কার, সৌন্দর্যায়ন এসবও তো সিলেবাসের অন্তর্গত। তাছাড়া টিচার্স ডে আয়োজনের জন্য এখন কদিন পড়াশোনা খুব একটা হচ্ছে না। আপনি তাহলে আমার একটা কাজ করে দিন। হ্যাঁ, বলুন না। এই টাকাটা আপনি ওদের দিয়ে দিন, আর বাকি কাজটা আপনি অন্য কারোকে দিয়ে করিয়ে নিন। কিন্তু ওরা কি মানবে? আপনি কিছু একটা বুঝিয়ে দেবেন না হয়। এই রোদে ওরা আমার জন্য এত পরিশ্রম করবে? না 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 না, সেটা আমার সহ্য হবে না। প্লিজ এইটুকু আপনি করে দিন, আর দেখবেন ওরা যাতে এটা জানতে না পারে। বেশ বেশ, তাই হবে না হয়। এই দেখ কত টাকা হয়ে গেছে রে, চাইলে একটু মিষ্টিও কেনা যাবে আমাদের। তুই এখন এই টাকাটা ব্যাগে রাখতো, আর দোকানে চল জিনিসটা কিনে আনি। তাড়াতাড়ি টাকাটা ঢোকা, কেউ যাতে জানতে না পারে। হ্যাঁ হ্যাঁ, যার জানার সে তো জেনেই গেছে। কোথায় চললি? ইয়ে মানে বিল্টুদের বাড়ি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবি কিন্তু। নিশ্চয়ই আমার জন্য টিচার্স ডে উপহার কিনতে যাচ্ছে। বাচ্চুটা মিথ্যে বললেই বোঝা যায়। এ কি হবো না? হ্যাঁ হবই তো। ও এখানে কি করছে? আরে এই সুযোগ বাচ্চু বাবু। ব্যাগ নিয়ে গেল, ব্যাগ নিয়ে গেল, আমাদের ব্যাগ নিয়ে গেল, ব্যাগ নিয়ে গেল। তোরা দাঁড়া, আমি দেখছি। দাঁড়া শয়তান! বাটুল বাটুল পেছনে পড়েছে। দাঁড়া দাঁড়া বলছি সোজা হয়ে। লজ্জা করে না? তুই বাচ্চাদের টাকা ছিনতাই করিস? দূর হয়ে যায় এখান থেকে। না, এবার যাদের জিনিস তাদের ফিরিয়ে দিয়ে আসি। হ্যাপি টিচার্স ডে বাটুলদা। বাটুলদা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর তোদের সকলকেই আশীর্বাদ করি তোরা অনেক বড় হোস, যাতে
যেন তোরা মানুষের মতো মানুষ হোস। বাটুলদা, গিফটটা একটু খুলে দেখো। ওরে, এই প্যাকেটের ভেতর যদি নুড়ি পাথরও থাকে তার দাম আমার কাছে অমূল্য। জীবনে অনেক পুরস্কার পেয়েছি, অনেক উপহার পেয়েছি, কিন্তু এই যে তোরা আমাকে শিক্ষক হিসেবে স্বীকৃতি দিলি তার কোনো তুলনা নেই। আজ আমি খুব খুশি। না না, তাও তুমি খুলে দেখো বাটুলদা, তোমার পছন্দ হলো কিনা। আচ্ছা দাঁড়া দাঁড়া, দেখছি। আরে, এ যে দেখছি ক্যামেরা। হ্যাঁ, এটা তোমার তদন্তের কাজেও লাগবে। আর ঘুরতে গেলেও কাজে লাগবে। আর তোদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে গেলেও কাজে লাগবে। কি তাই না? আরে বটবেল স্যার, আপনি এখন এই সময়? বাঁটুল, বড় বিপদে পড়ে ছুটে এসেছি। ঠিক আছে ঠিক আছে, আপনি আগে শান্ত হন, বসুন এখানে। কাল রাতে আমার কাকাবাবুর ফোন এসেছিল বাঁটুল। আপনার কাকাবাবু আছেন? হ্যাঁ বাঁটুল, হরিপদ বটব্যাল থাকেন পাহাড়পুরে। ওখানকার স্কুলের মাস্টার মশাই ছিলেন উনি। কাকা ভাইপো দুজনেই স্যার? আপনি বলুন বটবেল স্যার। হ্যাঁ, যা বলছিলাম তা কাকার এক বন্ধু হরিমাধব গড়াই, তিনি তাদের পরিবারের একটা 200 বছরের প্রাচীন রূপোর গণেশ মূর্তি আমার কাকা বাবুর কাছে রাখতে দিয়েছিলেন, আর সেই মূর্তি চুরি গেছে। গণেশের মূর্তি চুরি? হ্যাঁ বাটুল, চুরি গত শুক্রবার রাতে। কাকাবাবু, আপনি আমাকে সবটা একটু খুলে বলুন তো। হরিমাধবের এই পাহাড়পুর বাজারে বিশাল মুদি দোকান, ও দোকান থেকে জিনিসপত্র কিনি, আর সেই সূত্রেই বন্ধুত্ব। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না কাকাবাবু, এত বছরের পুরনো একটা মূর্তি হঠাৎ কেন ওই হরিমাধব বাবু আপনার কাছে গচ্ছিত রাখতে চাইলেন? ভয় ভয় ভয়, কদিন ধরে বেচারা বড্ড ভয় পেয়ে গেছিল। কিসের ভয়? পাহাড়ে ঘেরা এই পাহাড়পুর জায়গাটা তো দেখছই, বেশ ফাঁকা ফাঁকা। পাহাড়ের দিকেও একটা জঙ্গল আছে, চুরি ডাকাতি আজকাল বেশ বেড়ে গেছে। আর হরিমাধবের বাড়িতে বহু পুরনো মূর্তি আছে, এই খবরটা এতদিনে অনেকেই জেনে গেছে। সে না হয় বুঝলাম, কিন্তু মূর্তিটাকে এখনই আপনার কাছে রাখতে গেলেন কেন? সেদিন বিকেলে হরিমাধব হঠাৎ আমার বাড়িতে এসে হাজির। মাস্টার মাস্টার, আমাকে বাঁচাও। কাল রাতে আবার একটা ফোন পেয়েছি, হুমকি দিয়ে বলল গণেশ মূর্তি রেডি রাখো, আমরা নিতে আসছি। ও বাবা, এ তো মারাত্মক ব্যাপার। এর জন্যই তো তোমার কাছে এসেছি মাস্টার। আমার কাছে? আমার কাছে কেন বাবা? তোমার তো পুলিশের কাছে যাওয়া উচিত হে হরিমাধব। না না মাস্টার, আমাদের বংশের এই গণেশের জন্য থানা পুলিশ করতে পারবো না। তার থেকে বলি কি, তুমি আমার এই গণেশ মূর্তিখানা কিছুদিন তোমার কাছে রাখো। এ কি বলছো হরিমাধব? না না না, এ হয় না। আরে আরে, বন্ধুর বিপদে বন্ধুই তো পাশে দাঁড়ায় মাস্টার। তুমি তো জানোই টাকা পয়সা করেছি বলে আমার উপর সকলের নজর। সেই কবে থেকেই তো হুমকি ফোন পাচ্ছি, আর দেরি করা চলে না। মূর্তিটা তোমার কাছে নিরাপদেই থাকবে। ছাপোষা মানুষ তুমি, তোমার বাড়িতে চোর ডাকাতের নজর নেই। বলছো যখন এত করে, আচ্ছা আচ্ছা বেশ, সে হবে খন না হয়। না 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 মাস্টার, আজ আর ছাড়ছি না। আমি আমার বংশের মর্যাদা তোমার হাতে তুলেই আজ আমি এখান থেকে যাব। আর প্রায় জোর করেই ওই মূর্তি আমার হাতে তুলে দিয়ে গেল হরিমাধব। আর দেখো কাণ্ড, তারপর দিনই আমার বাড়ি থেকে সেই মূর্তি চুরি হয়ে গেল। আমি তো বুঝতেও পারলাম না কখন কিভাবে সব ঘটে গেল। বুঝলাম, তবে আমি নিশ্চিত যে এই মূর্তিটা নিয়েছে সে আপনার খুব পরিচিত। সে কি বলছো বাটুল? আমার পরিচিতই আমার এমন সর্বনাশ করবে?
সবটাই আমার অনুমান। আমায় একটু সময় দিন, তবে আমি একটু হরিমাধব বাবুর বাড়িতে যেতে চাই কাকা বাবু। প্রয়োজন পড়লে যাবে বইকি, তবে আমার তো যাবার মুখ নেই। আমি ওকে ফোন করে দিচ্ছি এখন। অবশ্যই আমি তোমাকে নিয়ে যাব বাঁটুল। আপনি বাটুল বাবু, মূর্তিটা সরিয়ে মাস্টার নিজেই গোয়েন্দা লাগিয়েছে। এখনই এই কথা বলার সময় আসেনি হরিমাধব বাবু, তবে ক্ষমা করবেন আমাদের। ক্ষমা? 200 বছরের প্রাচীন একটা দুর্লভ মূর্তি বেমালুম হাওয়া হয়ে গেল, আর আপনি বলছেন ক্ষমা করতে? কখনো না, কখনো না। মাস্টার হয় আমার মূর্তি ফেরত দেবে, না হলে মূর্তির মূল্য ফেরত দেবে। না, মানে আমরা ক্ষমা চাইছি আসলে এই অসময়ে এসে আপনার পুজোয় ব্যাঘাত ঘটালাম বলে। ও তাই বলুন। বাপ ঠাকুরদার থেকে পাওয়া অভ্যেস বলতে পারেন, তাদেরকেও দেখে এসেছি। নিত্য পুজো পাঠ এখন আমার রক্তে মিশে গেছে। বুঝেছি। এবার বলুন তো হরিমাধব বাবু, মূর্তি চুরির বিষয়টা সম্পর্কে আপনার নিজের কি ধারণা? ধারণা আবার কি? আমার বিশ্বাস আমার মূর্তি চুরি হয়নি, ওটাকে সরিয়ে ফেলা হয়েছে। তাই বুঝি? আগে বুঝলে কি নিজের প্রাণের চেয়ে প্রিয় ওই মূর্তি গচ্ছিত রাখতাম ওই মাস্টারের কাছে? অসম্ভব, আমার কাকা বাবু এমন কাজ করতেই পারে না। পারে না আবার কি, করলো তো। আপনি এতটা নিশ্চিত হয়ে কি করে বলতে পারছেন কাকা বাবুই চুরিটা করিয়েছেন? খুব সহজ, খুব সহজ। ওই মূর্তিটা যে হাত বদল হয়ে আমার কাছ থেকে মাস্টারের কাছে গেছে, সেই খবরটা তো শুধু আমি আর মাস্টার ছাড়া এই পাহাড়পুরে আর কেউ জানতো না। আর তাছাড়া মাস্টার যেখানে মূর্তিটা রেখেছিল সেখান থেকে চট করে চুরি হওয়াটাও সম্ভব ছিল না। আপনি কি করে জানলেন যে কাকাবাবু কোথায় মূর্তিটা রাখছেন? আমাকে তো মাস্টার দেখিয়েছিল, ওর শোয়ার ঘরের আলমারির লকারের ভেতরে ওই মূর্তিটা রেখেছিল। আর সেই লকারের চাবি থাকতো মাস্টারের বালিশের নিচে। চোর এসে বালিশের নিচ থেকে চাবি নিয়ে চুরি করে পালালো, আর মাস্টার কিছুই টের পেল না। এটা কি সম্ভব? কিন্তু হরিমাধব বাবু, আপনার বংশের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে আপনি মূর্তিটা নিজের কাছে রাখতে পারেননি, ঠিক আছে, কিন্তু তা বলে কাকা বাবুকে আপনার নিরাপদ বলে মনে হলো কেন? মানে আপনি তো মূর্তিটা ব্যাংকের লকারেই সেফ রাখতে পারতেন। পারতাম, কিন্তু রাখিনি। প্রথমত আমি চাইছিলাম না এই মূর্তিটা সরিয়ে আমি কোথায় রাখছি সেটা পাঁচকান করতে। ব্যাংকে রাখলে সেই 5টা মানুষ জানবে। ব্যাংকের 1000টা ফেঁচাং, এখানে সই করো ওখানে সই করো। আর মাস্টারের কাছে রাখলে তো আর সেসব নেই। সবচেয়ে বড় কথা, ওর কাছে চুরি হবার মতো তো কিছু নেই, তাই চোরের উপদ্রব না হবারই কথা। বুঝেছি। তবে কাকা বাবুই বা মূর্তিটা এত তাড়াহুড়ো করে চুরি করাতে যাবেন কেন? মূর্তিটার অ্যান্টিক ভ্যালুর কথা ভুললে চলবে না। লোভ, বুঝলেন বাটুল বাবু, লোভ। আমি দেখছি কার লোভে আপনার এত বড় সর্বনাশ হলো। চলুন বটব্যাল স্যার। বাটুল্লা, তুমি কি এই মূর্তি চুরিটা নিয়ে চিন্তা করছো গো? তাছাড়া আর কি নিয়ে চিন্তা করবে? আচ্ছা বাটুল্লা, মূর্তিটা যে কাকা বাবুর কাছেই আছে, এ কথা চোর জানলো কেমন করে? তাই তো তখন বললাম, চুরিটা করেছে পরিচিত কেউ। তার মানে হরিমাধব বাবু যে কাকা বাবুকে মূর্তিটা রাখতে দিয়েছেন, এটা অন্য কেউ জানতো বলো? সেটাই তো ভাবাচ্ছে রে। এখানে তো কোনো তৃতীয় ব্যক্তির থাকা উচিত নয়। আচ্ছা, কাকা বাবুই চুরিটা করেননি তো? বিচ্ছু, কি যাতা বলছিস? কাকা বাবুর মতন অমন একজন মানুষ। তৃতীয় ব্যক্তিটি কে? আচ্ছা বাটলা, চুরিটা যদি ওই হরিমাধব বাবুই করায়? আবার ভুলভাল বলছিস বিচ্ছু। নিজের মূর্তি নিজেই কাকা বাবুকে রাখতে দিল, আবার নিজেই চুরি করলো। না, পরে হয়তো ওই হরিমাধব বাবুর মনে হয়েছে মূর্তিটা বিশাল দামি, ওই অ্যান্টিক ভ্যালু না কি জানি একটা বলছিল না। গুড পয়েন্ট বিচ্ছু, আমারও এই ব্যাপারটা কেমন খচখচ করছে। ঠিক আছে, আমাকে কাল খুব সকালে একটু বেরোতে হবে। তোরা চটপট শুয়ে পড়। কোথায় যাবে গো বাটুলদা? এই বাজারটা একটু ঘুরে ফিরে দেখবো। এতখানি বেলা হয়ে গেল, মাটুলকে দেখছি না। সে কি এখনো ঘুমোচ্ছে নাকি? না না,
মাটুলদা তো সেই ভোরবেলা উঠে বেরিয়ে গেছে। তাই নাকি? বাঁটুল বাড়ি নেই? তা কোথায় গেছে? আমাদের কিচ্ছু বলে যায়নি স্যার, শুধু বলে গেছে ফিরতে দেরি হবে। তোমাদের হয়েছে যত জ্বালা, সবকিছু ছেড়ে ছুড়ে এখানে এসে বসে থাকতে হচ্ছে এই আমার জন্যে। কাকা বাবু এভাবে বলবেন না, বাঁটুল অমন মানুষ না, সে তো নিজের ইচ্ছাতেই এখানে এসেছে। হ্যাঁ তো, মাটুলদা অমনি, যখন কোনো কাজ নিয়ে ভাবে তার শেষ পর্যন্ত দেখে তবেই ছাড়ে। না না না, এ তো ঠিক নয়। সেই কোন সকালে বাঁটুল বেরিয়েছে, কারোর সাথে দেখা পর্যন্ত হয়নি, আর এখন দিন পেরিয়ে রাত হয়ে গেল, আমরা কেউ জানি না বাঁটুল কোথায়। সারাদিন খাওয়া নেই, দাওয়া নেই, নাওয়া নেই। এভাবে তো আমি কাউকে বিব্রত করতে চাইনি। কাকা বাবু আপনি এমন করলে কি করে চলবে? আপনারা একটু অপেক্ষা করুন, মাটুলদা নিশ্চয়ই একটু পরেই চলে আসবে। আর তাছাড়া বাটুলদা তো বলেই গেছে দেরি হবে, চিন্তা কিসের? ঠিকই তো, চিন্তা কিসের? ও বাঁটুল, তুমি এসেছো? আমার যে কি চিন্তা হচ্ছিল কি বলবো। এভাবে না বলে কেউ বেরিয়ে যায় বাবা? কিছু মনে করবেন না কাকা বাবু, আসলে যাওয়াটা খুবই জরুরি ছিল। তা যে কাজে গেছিলি সেই কাজটা হয়েছে মাটুলদা? হ্যাঁ রে, অনেক কিছুই হয়েছে। তা কি কি হয়েছে বলো বলো বলো। আর একটু অপেক্ষা কর, হরিমাধব বাবুকে আসতে দে আগে। ও হরিমাধব এখন আসবে বুঝি এখানে? আসবে। ফেরবার পথে ওনাকে আমি এখানে আসতে বলে এসেছি। কোথায় 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 আমার বংশের সেই মূর্তি? দাও দেখি। আরে এত তারা কিসের, আগে তো বসুন। আমি এখানে বসতে আসিনি বাটুল বাবু। মাটুলদা প্লিজ বলো, আর টেনশন বাড়িও না। বলছি। তার আগে দেখুন তো হরিমাধব বাবু। এটা চিনতে পারছেন কিনা? ও বাবা, এ তো সেই মূর্তি। কোথায় পেলে বাটুলদা? না না না, এটা তো আমার গণেশ না। হ্যাঁ এটাই তো, এই গণেশের মূর্তি তো তুমি আমার কাছে রেখে গিয়েছিলে হরিমাধব। হতেই পারে না, এই মূর্তি আমার না। একই রকম দেখতে হলেই আমাকে বুঝি সেটা মেনে নিতে হবে? না বাটুল বাবু, এ মূর্তি আমার না, আমি নেব না। কিন্তু এটাই তো তুমি আমাকে দিয়েছিলে হরিমাধব। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক এইরকমই মূর্তিটা ছিল। ঠিক বলেছেন কাকা বাবু, এই মূর্তিটাই ছিল। মানে? আমার সাথে মজা হচ্ছে? দোকান থেকে একটা গণেশ মূর্তি কিনে এনে আমাকে গছাতে চাইছেন আপনারা? আমার বংশের সে গণেশ মূর্তি দেখতে কেমন ছিল সেটা আপনারা জানেন? দেখেছেন সেই মূর্তি নিজের চোখে কখনো? আমি তো দেখেছি হরিমাধব, তুমি তো এটাই দিয়েছিলে। না না, সে মূর্তি ছিল অষ্টধাতুর, আর এটা তো নিরেট রূপোর মূর্তি। আর এখানেই তো মজাটা হরিমাধব বাবু, আপনার বুদ্ধির তারিফ করতে হয় মশাই। কি বলছেন? কি আপনি বলছেন বাটুল বাবু? ঠিকই বলছি হরিমাধব বাবু। আপনি মূর্তিটা যখন কাকা বাবুকে দিয়েছিলেন তখন তো আপনার সামনে তৃতীয় আর কেউ ছিল না যে সাক্ষী দিতে পারবে। আর কাকা বাবু আপনাদের বংশের গৌরব ওই গণেশ মূর্তিটাকে এর আগে কখনোই নিজের চোখে দেখেননি। উনি জানবেন কিভাবে সেই মূর্তি আসলে অষ্টধাতুর না রূপোর তৈরি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছ বাটুল, কিন্তু এই মূর্তিটা হরিমাধবের বংশের সেই গণেশ মূর্তি নয়। একদমই না। হরিমাধব বাবু তো মূর্তিটা কিনে এনেছিলেন শহরের কোনো এক চাঁদিওয়ালার দোকান থেকে, তারপরে এনে ওটা আপনাকে দিলেন, আর আপনি ওই গণেশ মূর্তিটাকে সযত্নে আলমারির লকারে রাখলেন। বাহ বাহ, কি সুন্দর! এরপরে বলবেন আমি লোক লাগিয়ে ওই মূর্তিটা চুরি করিয়েছিলাম। আর তারপর আপনি সেটা বেচে দিলেন বাজারের ওই একমাত্র সোনার উপর দোকানটায়। কি তাই না হরিমাধব বাবু? আপনি আপনি আমার বাজে সময় নষ্ট করবেন না বাটুল বাবু। কি প্রমাণ আছে আপনার কাছে এইসব গাল গল্পের? আপনার ড্রাইভার এবং দারোয়ান দুজনেই কিন্তু আমার হেফাজতে। তারা কিন্তু দুজনেই তাদের দোষ স্বীকার করে আপনার কথা সবটাই বলে দিয়েছে। সারা দিন আমি এমনি এমনি ঘুরে বেড়াইনি।
ইয়ে মানে মানে ওই ড্রাইভার আর দারোয়ান যে সত্যি বলেছে, তার কি প্রমাণ আছে? কাকাবাবুর বাড়ির পাঁচিল থেকে নামার সময় পড়ে গিয়ে ড্রাইভারের পাও কেটেছে, আর তার প্রমাণ কিন্তু আমি এখনই পাঁচিলের কাছে নিয়ে গিয়ে রক্তের দাগ দেখিয়ে প্রমাণ করতে পারবো। ও মাতুল, এসব তুমি কি বলছো? হ্যাঁ কাকাবাবু, আপনাকে সেদিন মূর্তি দিয়ে যাওয়ার পর হরিমাধব বাবু জেনে নিয়েছিলেন যে আপনি ওই মূর্তি কোথায় রাখছেন। হ্যাঁ, ও জানতে চেয়েছিল বটে যে আমি ওটাকে লুকিয়ে রাখবো কোথায়। মাস্টার, আমার বংশের মর্যাদা রক্ষার দায় এখন তোমার। কেন যে সব আমায় দিলে তুমি? আমি নির্ঝঞ্ঝাট মানুষ, আমাকেই এভাবে আটকে না দিলে কি চলছিল না তোমার হরিমাধব? তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে মাস্টার। তা আমার এই মূর্তি তুমি কোথায় রাখবে বলে ঠিক করেছো মাস্টার? সে আমার বাবা হয়ে গেছে। আমার শোয়ার ঘরে আলমারির ভেতরে একটা লকার আছে, আর তার চাবি থাকে আমার মাথার বালিশের ঠিক নিচে। ওই লকারে তোমার এই মূর্তি সুরক্ষিত থাকবে। বেশ বেশ বেশ, ও মনে একটু শান্তি এলো। আর তারপরেই হরিমাধব বাবু তার প্ল্যান মতো কাজ চালালেন। কিরকম কিরকম? রাতের বেলা ঘুমের ওষুধ খাওয়ার পর কাকাবাবু যখন একেবারেই গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই হরিমাধব বাবু তার দারোয়ান আর ড্রাইভারকে সব শিখিয়ে পড়িয়ে পাঠালেন। বাহাদুর, বালিশটা আলতো করে তুলে ধর, আমি চাবিটা বের করি। বাবু বলেছেন কাজ হয়ে গেলে চাবি আবার চাবির জায়গায় রেখে দিতে। আরে জনি জনি, ফেরার সময় পাঁচিল থেকে নামতে গিয়ে ড্রাইভার গেল পড়ে। পাটা বেশ ভালো মতোই জখম হলো, পাঁচিলের গায়ে তার রক্তও লেগে গেল। কিন্তু বাঁটুল, তুমি এই গণেশ মূর্তিটা যে পাহাড়পুর বাজারের এই সোনার উপর দোকানেই পাবে, সেটা কেমন করে বুঝলে? ওখানেই তো হরিমাধব বাবু একটা ছোট্ট ভুল করে ফেলেছেন। ড্রাইভারকে দিয়ে ওই মূর্তি দুদিন পরই ওই দোকানে শ্যাঁকড়ার কাছে বেচতে পাঠান। এই ছোট্ট পাহাড়পুরে সোনার উপর কেনা বেচা তো ওই একটি দোকানেই হয়। তাই যে চোর কাকাবাবুর কাছ থেকে এই মূর্তি চুরি করেছে, সে ওই মূর্তি বেচতে ওই দোকানে একবার হলেও যাবে, এমনটা ভেবেই আমিও খোঁজ নিতে ওই দোকানেই গেলাম। আচ্ছা, হরিমাধব বাবুর বাড়ি থেকে মূর্তি চুরি হবার পর সে খবর তো সারা পাহাড়পুর জেনে গেছিল। তাহলে ওই মূর্তি দেখে স্যাকরার সন্দেহ হলো না বাটুলদা? হলো তো, কিন্তু সেখানেও ড্রাইভার হরিমাধব বাবুর শেখানো ভুলই আওড়ালো। কি দুদিন আগেই হরিমাধব বাবুর বাড়ি থেকে অত দামি মূর্তি চুরি হলো, আজ আবার তুমি এই মূর্তি কোথা থেকে নিয়ে এলে ভাই? আরে কোথা থেকে আবার? বাবুই তো পাঠালেন, বলেন অমন 200 বছরের পুরনো মূর্তি আগলে রাখতে পারলাম না, তাই বাড়িতে আর কোনো মূর্তি রাখবো না। তাই নাকি? বাড়িতে আরো কয়েকটা আছে, বাবু বলেছেন সেগুলোও বিক্রি করবেন। কেন যে মূর্তি কেনে আর কেনই বা সেগুলো বেচে কে জানে, সব বড় লোকদের যত খেয়াল। তা যা বলেছেন পান্না বাবু, নিন নিন নিন, আমার টাকাগুলো গুনে দিন, আমি আবার বাবুকে দিয়ে বাড়ি ফিরবো। কিন্তু বাটুল, হরিমাধব যে বলছে মূর্তিটা অষ্টধাতুর। ঠিকই তো বলছেন, ওই অষ্টধাতুর গণেশ মূর্তি বহাল তবিয়তে হরিমাধব বাবুর বাড়িতেই আছে, তাই না হরিমাধব বাবু? ইয়ে মানে আপনি ভুল বলছেন, আপনার হাতের এই মূর্তিটাই আমার। আরে এই মাত্র তো তুমি বললে হরিমাধব তোমার ওই মূর্তিটা ছিল অষ্টধাতুর। 200 বছরের পুরনো মূর্তি এত চকচকে হতে পারে না হরিমাধব বাবু। আপনার মূর্তি যথাস্থানে আপনার বাড়ির সিংহাসনেই আছে। কেন হরিমাধব, কেন? এই বয়সে এসে কি আমাদের এসব কাজ মানায়? উনি এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছিলেন কাকাবাবু।
দুই পাখি কিরকম? মূর্তি চুরি হয়ে গেছে এই খবরটা উনি পাহাড়পুরের ডাকাতদের কানে দিতে চেয়েছিলেন, যাতে আর তারা ওই মূর্তির জন্য হরিমাধব বাবুর বাড়িতে হানা না দেয়। আর 2 নম্বরটা? মূর্তি চুরি হয়ে গেছে বলে ক্ষতিপূরণের ভয় দেখিয়ে কাকাবাবুর কাছ থেকে এই ফাঁক তালে কিছু আদায় যদি করা যায়। ছি 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 হরিমাধব, ছি, এই বুড়ো বয়সে আমি আর থানা পুলিশের ঝক্কি চাই না। তুমি বরং তোমার বাড়ি ফিরে যাও হরিমাধব, বাড়ি ফিরে যাও। সেই ভালো, চলুন হরিমাধব বাবু, আমি আপনাকে আপনার বাড়ি অব্দি এগিয়ে দিয়ে আসছি। তার আর দরকার হবে না, আমি একাই চলে যাচ্ছি। বাদল বাবা, তুমি যদি না থাকতে আমার যে কি হতো। কি আবার হতো? উল্টে আপনি এই কেসে ফেসে যেতেন। আচ্ছা বাটুলদা, তুমি কি করে বুঝলে গো যে হরিমাধব বাবু এইসব কাণ্ড ঘটিয়েছেন? খুব সোজা, ওনার বাড়ি গিয়ে সারা দেয়ালে ঠাকুরের ছবি আর ওনার দীর্ঘ সময় ধরে পুজো করার বহর দেখে এটা বুঝে গেছিলাম যে উনি খুবই ধর্মভীরু মানুষ। কাজেই ওনার পক্ষে কখনোই নিজের বংশের ঐতিহ্য বহনকারী মূর্তি সিংহাসন থেকে উঠিয়ে কারোর কাছে এত সহজে রাখার কথা নয়। ঠিক ঠিক। আর যদিও বা ডাকাতের ভয় কোনো সেফ জায়গায় সেটা উনি রাখতে চাইতেন, তবে সেটা ছিল ব্যাংক। অথচ ব্যাংকের নিয়ম কানুনকে উনি ঝামেলা বলে দেখিয়ে ব্যাংকটাকে এড়িয়ে যেতে চাইলেন। সত্যি বাটুল, তোমার বুদ্ধি আর বিচক্ষণতার জবাব নেই। সত্যি বাটুলদা, তোমার বুদ্ধির কোনো তুলনাই নেই। ইউ আর রিয়েলি গ্রেট। না রে, চোখ কান খোলা রেখে ঠান্ডা মাথায় কোনো কিছু ভাবলে আসল নকলের ফারাক সহজেই বোঝা যায়। তোমরা কি বলো? কি তাই না?